আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমার সরলতার সুযোগ সবাই নেয়, আমাকে সবাই সস্তা ভাবে, এমনকি আমাকে অনেকে ইগনোরও করে, কথায় কথায় আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। আপনি যাকে ভালোবাসেন সে শুধু আপনার ভালোবাসার এবং সরলতার ফায়দা উঠায় আপনার কাছ থেকে। আপনি কথা বললে আপনার কথার গুরুত্ব থাকে না, আপনার কথাকে কেউ গুরুত্ব দেয় না। আপনার সাথে যদি এগুলো হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার এই সমস্যাকে সমাধান করার জন্য স্টোরি অফ লাইফ আজকে আপনাদের এই ভিডিওতে এমন কিছু জানাবে যেটা আপনার লাইফের সমস্যাকে 99% সমাধান করার জন্য যথেষ্ট। শুধু যদি আপনি এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখেন এবং পরে তা মেনে চলেন। তো আমি স্টোরি অফ লাইফ শুরু করছি। প্রথমেই একটা উদাহরণ দিয়ে শুরু করছি। উদাহরণটা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আপনি আপনার পার্টনারের কাছ থেকে ইগনোর পাচ্ছেন, অবহেলা পাচ্ছেন, অসম্মান পাচ্ছেন। আমি এটাতে সম্পূর্ণ বিশ্বাসী যে এটা সম্পূর্ণ তোমার দোষ। কেন তোমার দোষ বললাম এবার তোমাকে বলি। তুমি হয়তো সামনের মানুষটার সাথে এমন ব্যবহার করো যে সামনের মানুষটা ভেবে নেয় এ তো আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি ছাড়া তো এর লাইফ চলবে না, আমি ছাড়া তো সে কিছুই বোঝে না, এ তো মহামূর্খ, হয়তো আমি ছাড়া এর কাছে কোনো অপশনই নেই, ওর হয়তো ভালোবাসার কেউ জোটেই না, ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না। এই বিষয় সেক্ষেত্রেটা বর্তমানে ছেলেদের ক্ষেত্রে এই পরিস্থিতিটা বেশি পরিমাণে দেখা যায়। আপনি হয়তো সামনের মানুষটাকে এমন কিছু বলেছিলেন কিংবা তার সাথে আপনি এমন বিহেভ করেন যে তার জন্য সে বুঝতে পারে যে সে আমাকে ছাড়াতে পারবে না, আমি তার লাইফের সবকিছু। আসলে আপনি এমন একটা ব্যবহার করেন তার সাথে যে আপনি বোঝান যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব, তুমি ছাড়া দিন খারাপ যায়, তুমি ছাড়া কেউ নেই। তখন অপোনেন্ট ব্যক্তি যদি খারাপ হয় তাহলে সে তোমার সরলতার সুযোগ নেবে, আর যদি অপোনেন্ট ব্যক্তি ভালো হয় তাহলে সে তোমার গুরুত্ব বুঝবে। এখন বলি অপোনেন্ট ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তার মাথায় নেগেটিভ চিন্তা আসে, তারপরে সে তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়। আসলে সে যখন দেখে সে আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার পিছু পিছু করে, তখন সে সুযোগটা আপনার বেশি নাই। এখন আসি এর সমাধান কি। এরও তো একটা সমাধান রয়েছে। কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, তখন আপনি কি করছেন? মানুষটার কাছে বেশি ঘেঁষাঘেঁষি করছেন, মানুষটাকে বোঝাচ্ছেন যে আমি তাকে ভালোবাসি। তো এটাই আপনার সব থেকে বড় ভুল। আপনাকে যে ইগনোর করছে আপনিও তাকে ইগনোর করুন, তখন সে অবাক হয়ে যাবে আর মনে মনে ভাববে যে এও আমাকে পাত্তা দিচ্ছে না। তখন তোমার কাছে গুরুত্ব হয়তো বুঝবে সে। আর যদি সে তোমার লাইফ থেকে চলে যায় তাহলে তুমি আফসোস করবে না, বরং তুমি সৃষ্টিকর্তার কাছে এটা শুকরিয়া করবে যে একটা ভুল মানুষ তোমার জীবনে এসেছিল এবং সে চলেও গিয়েছে। তখন তুমি নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পাবে। আসলে ধরো তুমি একটা গ্রুপে আছো, গ্রুপের মধ্যে তুমি খুব বেশি কথা বলো এবং এটা হতে পারে তোমার ভুলের মধ্যে একটা বড় অংশ। আসলে তুমি বেশি কথা বলার সময় একটা এমন কিছু বলে ফেলো যা তোমার বলা উচিত হয়নি, যেটা তোমাকে অন্যদের কাছ থেকে ছোট করবে। তোমাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। একটা রাজীব নামের ছেলে ছিল। রাজীব যখন স্কুলে তাদের বন্ধুদের সাথে সময় কাটাতো তখন তাকে কেউ পাত্তা দিত না। সে প্রয়োজনীয় কথা বললেও তার কথার গুরুত্ব কেউ রাখতো না, তার কথার গুরুত্ব কেউ দিত না, তাকে অবহেলার চোখে সবাই দেখতো। তখন সে স্টোরি অফ লাইফের কাছে এসে সমস্ত ঘটনা বলল। স্টোরি অফ লাইফ তাকে কিছু পরামর্শ দিল এবং রাজীব সেই পরামর্শ অনুযায়ী কাজ করা শুরু করলো। রাজীব যখন স্কুলে যেত কিংবা কোথাও যেত তখন সে তার ড্রেস সেন্স ঠিক করেছিল। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। সে তার বন্ধুদের সাথে টোটালি কথা বলা বন্ধ করেনি, সে শুধু চুপচাপ হয়ে গিয়েছিল। সে নিজে থেকে একটা অ্যাটিটিউড রেখে চলছিল যে কারো কথায় তেমনটা পাত্তা দিত না। সে কয়েকদিনের মাথায় দেখলো যে বেশ কয়েকজন বন্ধু তাকে জিজ্ঞাসা করেছে যে রাজীব কি হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন, তুই আর আগের মতো কেন কথা বলছিস না, কি হয়েছে তো? এখন রাজীব কিছু বলেনি। পরে রাজীব স্টোরি অফ লাইফকে ধন্যবাদ জানাই। এটা শুধু তোমাকে বোঝানোর জন্য একটা ছোট গল্পের উদাহরণ দিলাম। কারোর সাথে একদমই কথা বলা যাবে না এটা কিন্তু আমি তোমাকে একদমই করতে বলছি না, শুধু তোমাকে বলছি যে তুমি যেখানে বেশি কথা বলতে এখানে তুমি কথা বলা বাদ দাও। প্রয়োজনের চেয়েও কম কথা বলো। তুমি তো একটা কথা নিশ্চয়ই শুনেছো, খালি হাড়ি বাজে বেশি আর বদ্ধ হাড়ি বাজে না। যার মধ্যে যত জ্ঞান রয়েছে সে তত কম কথা বলে, কারণ সে জানে তার কথার ইম্প্যাক্ট কখন এবং কিভাবে ফেলবে। আসলে বন্ধু, কথার একটা প্যাটার্ন থাকে। তুমি যখন কারোর সাথে কথা বলো তখন সামনের ব্যক্তিটা তোমার কথাবার্তা, তোমার দাঁড়ানোর স্টাইল, তোমার দেহের ভঙ্গিমা, তোমার চোখের ভাষা এগুলো দিয়ে বুঝে তুমি আসলে কিরকম। ধরো তুমি কারোর সাথে কথা বলছো, গা ছাড়ে দিয়ে হালকা পাতলা বাঁকা হয়ে দাঁড়িয়েছো, তুমি কথাবার্তা স্মার্টনেসের সাথে বলছো না, তুমি চোখে চোখে রেখে কথা বলছো না, তুমি সামনের ব্যক্তির সাথে এমন ভাবে কথা বলছো যে সামনের ব্যক্তি ভাবতে বাধ্য হয় তুমি দুর্বল। যখন তুমি কারোর সাথে কথা বলবে তখন কয়েকটা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, স্ট্রেট এবং সোজা হয়ে দাঁড়াও, পাগুলো স্ট্যান্ডার্ড এবং হালকা ফাঁকা করে দাঁড়াও। নাম্বার 2, চোখে চোখ রেখে কথা বলো, তাতে সামনের ব্যক্তি তোমাকে শক্তিশালী ভাববে এবং তোমাকে আত্মবিশ্বাসী মনে করবে এবং তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না বেশিক্ষণ। নাম্বার 3, কথাবার্তা শুদ্ধ করে বলো এবং স্মার্ট ভাবে কথা বলো, তোমাকে স্মার্ট ভাবে কথা বলতে শিখতে হবে। নাম্বার 4, কথা বলার সময় হাত পার ভঙ্গিমা একদম স্মার্টনেস থাকবে, তাহলে সামনের ব্যক্তি তোমাকে গুরুত্ব দেবে। যদি কাউকে তুমি তোমার বাঁধনে বেঁধে রাখতে চাও তাহলে কথাটা শুনতে খারাপ লাগলো দুনিয়াতে তোমার থেকে বড় মূর্খ আর একটাও নেই। তাকে আটকে রাখার বদলে তাকে ফ্রিডম দাও। সে কতটা সময় কাটাবে তোমার সাথে, সে কি করবে সেটা তাকে ডিসাইড করতে দাও। কাউকে আটকে রাখা ভালোবাসা নয়, জাস্ট তোমার অ্যাটাচমেন্ট। আর তুমি যদি এই অ্যাটাচমেন্টের বসে পড়ে কাউকে আটকে রাখতে চাও তাহলে এটা তোমার অনেক বড় ভুল এবং এটা তোমারই ক্ষতি করবে। তুমি তার বিষয়ে সারাদিন এটাই চিন্তা করো যে সে অন্য কাউকে আমার থেকে প্রায়োরিটি দিচ্ছে না তো, সে আমাকে বাদে অন্য কারো কাছে চলে যাবে না তো, সে আমাকে মনে রাখবে তো। যখন তুমি 24 ঘন্টা তার পিছনে এভাবে লেগে থাকো তখন সে একটা সময় গিয়ে ভাবতে বাধ্য হয় এর লাইফের দড়ি তো আমার হাতে, আমি যেভাবে নাচাবো সে তো সেভাবেই নাচছে,
আর এই জন্য সে তোমাকে হালকাভাবে নেই, সস্তা প্রোডাক্ট মনে করে। সেজন্য কারো পিছনে ঘোরাঘুরি বাদ দাও, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও। এবার অন্য একটা বিষয় আসি, এটা অনেক বড় ভুল। ভুলটা হলো তুমি সবার ডাকে সাড়া দিচ্ছ সবসময়। তোমাকে যে যখন ডাকছে তুমি চলে যাচ্ছ। সে ব্যক্তি তো ঠিকই তোমাকে দ্বারা কাজটি করিয়ে নিবে, কিন্তু পরে আবার সেই অবহেলা রাখবে, মানে যে লাউ আবার সেই কদু। তুমি এটা মনে করেছিলে যে বাবারে আমাকে তো কেউ না কেউ ডাকলো, আমি যাই তার কথা শুনে আসি, কিন্তু এটাই যে তোমার বড় ভুল। যখন তুমি কারোটাকে সহজে রাজি হয়ে যাও, সে তখন তোমাকে সস্তা মনে করে এবং সে তোমাকে দ্বারা বারবার তার স্বার্থ হাসিল করে নেয়। যখন তুমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তখন সবাই তোমার শূন্যতা বুঝতে পারবে। আর এটা কিন্তু একদিন, 2 দিন কিংবা 1 মাস কিংবা 2 মাসের জন্য না, সারা জীবনের জন্য। তুমি একদমই একা হয়ে যাও। এই একা সেই একা না। আমি কিন্তু তোমাকে মোটেও একটা রুমের মধ্যে নিজেকে বদ্ধ করে রাখার কথা বলছি না। আমি কি বুঝাতে চেয়েছি, নাম্বার 1, একা একা কাজ করো। বিচারের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছ বা তুমি কি সামনে কাজটা করতে যাচ্ছ, সেটা পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কাউকে জানাবে না। যখন তুমি কাউকে তোমার পরিকল্পনার কথা বলে দাও, পরে যদি সেই কাজটা তোমার ব্যর্থ হয়, তাহলে তাদের সামনে আর মুখ দেখাতে পারবে না। তখন সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে এবং এটাও বলবে যে এ শুধু কথা বলতে পারে, কথা অনুযায়ী কাজ করতে পারে না। এবং তুমি কোনো কাজ শুরু করার আগে যদি সবাইকে জানিয়ে দাও, তাহলে কিছু কিছু এমনও হিংস্র প্রাণী রয়েছে যারা তোমাকে ডিমোটিভেট করার জন্য পিছু লেগে থাকবে। তোমার সফলতা যাদের পছন্দ হবে না। নাম্বার 3, নিজেকে উন্নত করো, নিজেকে স্মার্ট তৈরি করো। শরীরের ফিজিক্স মানে বডি ঠিক রাখো, ব্যায়াম করো। কারণ তুমি যখন কারোর সাথে কথা বলো, সে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তুমি যখন হাঁটো তখন সোজা হয়ে হাঁটো এবং স্মার্টনেসের সাথে হাঁটো। এক কথায় তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখো। নাম্বার 4, কাউকে বেশি প্রায়োরিটি দিও না। কারোর কথা সবসময় হ্যাঁ বলবে না, নাও বলতে শেখো। এর মানে আমি সব ক্ষেত্রে বোঝাচ্ছি না, কেউ ডাকলেই দৌড় মারবে না, সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না। তারপরে মানুষ বুঝতে পারবে তোমার শূন্যতা। একটা জিনিস হয়তো নোটিস করেছো যে বাজারে সস্তা প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে। নাম্বার 5, পড়ালেখা ঠিক মতো করো, কারণ এই সমাজে মূর্খ ব্যক্তির কোনো দাম নেই। নাম্বার 6, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও, বিভিন্ন ইনকাম সোর্স তৈরি করো, কারণ যে ব্যক্তির টাকা নেই সে ব্যক্তির দুনিয়াতে কোনো মূল্য নেই, তবে সেটা অবশ্যই হালাল ভাবে করবে। আমার কথাগুলো যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে অবশ্যই জীবনে পরিবর্তন আসবে, কিন্তু সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আমি চাই তুমি আজকে থেকেই শুরু করো। 30 দিনের চ্যালেঞ্জ নাও। 30 দিন পর তুমি নিজেকে আর চিনতে পারবে না, সেটা আয়নায় হোক কিংবা বাস্তবে। তুমি একজন পাওয়ারফুল ম্যান হয়ে উঠবে। আমি জানি তুমি অবশ্যই পারবে, না হলে জীবনে শুধু অবহেলায় পাবে। তো কে কে আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কমেন্টে লিখে জানাও। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। জীবন এগিয়ে নিয়ে যাওয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখো, না হলে আমাকে আর পরে নাও পেতে পারো। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অবশ্যই স্টোরি অফ লাইফ সর্বদা আপনার পাশে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।